কোনো রকম ডাল চাল ভেজানোর ঝামেলা ছাড়াই আজ তৈরি করে নেব ইনস্ট্যান্ট ধোসা। আর তারপর সবার প্রথমে আমি একটু চাটনি করে নিচ্ছি ধোসাটা খাওয়ার জন্য। বাদাম দিয়ে দিলাম কড়াইতে, 1 মুঠো মতো 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো সাদা তিল দিয়ে হালকা করে এটাকে একটু রোস্ট করে নেব। দেখুন হয়ে গেছে। এরপর মিক্সিং জারে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি, অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর টক করার জন্য আমি অল্প তেঁতুলকে গুলে রেখেছিলাম, তেঁতুল জলটা দিয়ে দিলাম। লেবুর রসও দেওয়া যায় এর বদলে। একটা তারকা করে নেব। অল্প তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, সামান্য সর্ষে আর অল্প একটু হিং দিয়ে নেড়েচেড়ে ওপর থেকে চাটনির মধ্যে তারকাটা দিয়ে দিলাম। 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। প্রথমে এটা আমি গ্রাইন্ডিং জারে দিয়ে একটুখানি পিষে নেব। এটা করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এরপরে দেব টক দই আর 2 চামচ মতো আমি আটা দিলাম। এবার ওই দইয়ের বাটিতেই জল দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে। একটু বেশ ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এবারে এটা আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। চলুন এবার আলুর তরকারিটা করে নিই। অল্প তেল দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, সামান্য হিং দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে একটা ছোট পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এটাকেও হালকা করে ভাজবো, খুব একটা লাল করার দরকার নেই। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও করতে পারেন কিংবা ডিনারেও করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। একটা ছোট টমেটো দিয়ে দিলাম, এটাকে একটু নেড়েচেড়ে নেব। এরপরে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানেই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। আর 4টে আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটু ম্যাশ করে নিয়ে এটা দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুর সাথে আলুটাকে মিশিয়ে ফ্রাই করে নেব। আর আমি উপর থেকে ভাজা মশলা দিলাম, শুকনো খোলায় ধনে আর জিরে আমি ভেজে রেখেছিলাম। খুব সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ধোসার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি। এবারে ব্যাটারটার মধ্যে অল্প নুন আর 1 চিমটে মতো খাবার সোডা দিয়ে আবারও ফেটিয়ে নেব। দেখুন এতটাই রাখবেন, মানে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ় না। প্রথমে খুব ভালো করে তাওয়াটাকে গরম করে অল্প জলের ছিটা দিয়ে মুছে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে এভাবে হালকাভাবে ঘুরিয়ে নিতে হবে। তাওয়াটা প্রথমে খুব গরম থাকবে, তারপর একটু কম করে নিতে হবে আঁচটা। অল্প তেল দিয়ে দিলাম চারিদিকে, এবার একটুখানি ছাড়িয়ে নেব। আলুর পুরটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবারে ধোসাটাকে ভাঁজ করে নেব। দেখুন তৈরি হয়ে গেল ভীষণই তাড়াতাড়ি আর খুব সহজেই ধোসা। এটা আজ আমি সার্ভ করলাম বাদামের চাটনির সাথে। চলুন এটাকে এবার একটু টেস্ট করে দেখা যাক। ভীষণই ভালো খেতে হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন।